আমাদের একটু আগে যেটা বলা হলো যে কিছু মুষ্টিমেয় লোক আমাদের কলেজে যে শান্ত পরিবেশটা আছে সেটা বিঘ্নিত করার চেষ্টা করছে। তার মধ্যেই দুজনের নামে আমরা আরও একটি কমপ্লেন জমা দিয়েছি। তারা দুজনই এখন বর্তমানে ইন্টার্নশিপ করছে। তাদের মধ্যে একজন হলো প্রিন্স কুমার সিং এবং অন্যজন হলো মনীষ মিনা। এরা দুজনই জুনিয়রদেরকে রুমে ডেকে বিভিন্ন রকমের কার্যকলাপ করানো, যেটাকে তথাকথিত র্যাগিং বলা হয়, সেরকম অনেক কিছুই তাদের নামে অভিযোগ আছে এবং আমাদের জুনিয়ররা অনেকেই সেই বিষয়ে অভিযোগ তুলেছে। কিন্তু অনেক বিষয় সেগুলো চাপা পড়ে গেছে। কিন্তু তারা অনেক ক্ষেত্রে আমাদের কলেজের যে শান্তি পরিবেশটা ওটাকে বিঘ্নিত করছে এবং তাদের জন্য কলেজের অনেক ক্ষতি হচ্ছে, যেটা ইন্টারনালি স্টুডেন্টদের মধ্যে রিলেশনশিপ বলুন কিংবা ইন্টারব্যাচ যে রিলেশনশিপগুলো অনেক নষ্ট হচ্ছে। তো তার বিরুদ্ধে আমরা একটি ডকেট করিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে জমা দিয়েছি। আর এর আগে তাদের মধ্যে একজন সিআর ছিলেন এবং তৎকালীন সে অনেক এরকম জোরপূর্বক অনেক কিছু কার্যকলাপ করেছে। সেই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা চাই যে প্রিন্সিপাল স্যার একটি ব্যবস্থা নিক এবং ব্যাপারটা যে এই মুষ্টিমেয় লোকজনের জন্য আমাদের যে কলেজটার নাম খারাপ হচ্ছে বাইরে এবং আমাদের কলেজের যে শান্তিটা বিঘ্নিত হচ্ছে, তার বিরুদ্ধে যেন প্রিন্সিপাল স্যার অবশ্যই কোনো একটি পদক্ষেপ নেয়, এটা আমরা আশা করছি। যে দুজনের নাম বললেন আপনি, যে দুজন আপনাদের এইভাবে র্যাগিং করতো, তারা মূলত কি কারণে আপনাদের উপরেই দোষটা চাপাচ্ছে যে থ্রেট কালচার, মানে আপনারা কি প্রতিবাদ করেছিলেন কোনো? এবার দেখুন, তাদের সেটা হয়তো ব্যক্তিগত কোনো স্বার্থ থাকতেই পারে। এবার আমি পার্সোনালি তাদের সাথে কথা বলি না অতটা, কিন্তু তাদের নিজস্ব ব্যক্তিগত অনেক বড় স্বার্থ থাকতে পারে। তার জন্য তারা এখন কলেজের প্রায় অনেক স্টুডেন্টদেরকে এই জিনিসটায় জড়িয়ে তাদের হয়তো ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত কার্যকলাপগুলো করছে। এই যে কলেজের একটা বদনাম করা হচ্ছে, এর বিরুদ্ধে কি কোনো রকম আন্দোলনের ভাবনা চিন্তা কিছু রয়েছে আপনাদের? দেখুন, অবশ্যই আমাদের কলেজের নামে বদনাম হচ্ছে, কারণ কলেজে আমরা সবাই পড়ি, সেই কলেজটার নাম নষ্ট হচ্ছে, এটা আমরা অবশ্যই চাই না। এই জন্য প্রথমে আমরা আমাদের একাডেমিক হেড, আমাদের প্রিন্সিপাল স্যার, তার কাছে কমপ্লেন করেছি। এবার আমরা চাই যে তিনি একটা ব্যবস্থা নিক। যদি ভবিষ্যতে সেরকম আমরা মনোমতো কিছু দেখতে না পাই আর এই সেম জিনিসগুলো যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে আমরা বৃহত্তর কিছু আন্দোলনের ব্যাপার। এতদিন পর্যন্ত